পৃথিবীর আকাশে যখন সন্ধ্যার আলো নিভে আসে তখন এক রহস্যময় লাল তারা দেখা দেয়। এটি মঙ্গল, আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ। দূর থেকে এটি যেন এক রক্ত রাঙা গোলক, কিন্তু এর বুকে লুকিয়ে আছে এক নতুন পৃথিবীর গল্প। মঙ্গলের লাল রং এসেছে লোহার অক্সাইড থেকে, ঠিক যেন মরিচার মতো। কিন্তু জানেন কি, মঙ্গলের ধূলিঝড়গুলো এত বড় যে তারা পুরো গ্রহটিকে ঢেকে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের চেয়েও দীর্ঘস্থায়ী এই ঝড়। এগুলো 1 মাস বা তার চেয়েও বেশি সময় ধরে চলতে পারে। মঙ্গলে জীবনের সম্ভাবনার খোঁজে বিজ্ঞানীরা প্রথম দেখেন বরফের উপস্থিতি। মঙ্গলের 2 মেরুতে আছে বিশাল বরফের ক্যাপ। এই বরফ গলিয়ে একদিন হয়তো আমরা পানি পাবো। আর ভ্যালিস মারিনেরিস, এটি পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও 10 গুণ বড়। এই বিশাল গিরিখাতের দেয়ালগুলোতে হয়তো লুকিয়ে আছে একসময়ের নদীর চিহ্ন। আপনি কি জানেন, মঙ্গলে একটি দিন পৃথিবীর দিনের প্রায় সমান, 24 ঘন্টা 39 মিনিট। তবে মঙ্গলের সূর্যাস্ত আমাদের চেয়ে একেবারেই আলাদা। এখানে সূর্যাস্ত নীলচে রঙের। একবার ভাবুন তো, একটি লাল গ্রহে নীল সূর্যাস্ত কেমন লাগে। মঙ্গলে মানুষের বসবাসের স্বপ্ন আজ আর শুধু স্বপ্ন নয়। আমরা সেখানে রোভার পাঠিয়েছি, যারা প্রতিদিন মঙ্গলের ছবি তুলছে, নমুনা সংগ্রহ করছে। এখন প্রশ্ন হলো, মানুষ কি সত্যিই মঙ্গলে থাকতে পারবে? বিজ্ঞানীরা কাজ করছেন এমন এক প্রযুক্তি নিয়ে যা মঙ্গলের পাতলা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন তৈরি করতে পারবে। হয়তো একদিন আমরা মঙ্গলে নিজেদের শহর বানাবো। মঙ্গলে রয়েছে 2টি চাঁদ, ফোবস আর ডেইমোস। এগুলো গ্রহাণুর মতো ছোট। ফোবস প্রতি 8 ঘন্টায় একবার মঙ্গলের চারপাশে ঘুরে আসে, পৃথিবীর চাঁদের চেয়ে অনেক দ্রুত গতিতে। তবে বিজ্ঞানীরা মনে করেন কয়েক কোটি বছর পর ফোবস মঙ্গলের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাবে। মঙ্গল আমাদের কাছে শুধুই একটি গ্রহ নয়, এটি ভবিষ্যতের আশা। আমরা যখন আমাদের নিজেদের গ্রহে বসবাসের সীমাবদ্ধতা টের পাই, তখন মঙ্গল আমাদের নতুন ঠিকানা হতে পারে। কিন্তু তার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। হয়তো মঙ্গলের বুকেই একদিন নতুন প্রজন্মের মানুষেরা গড়বে তাদের বসতি। মঙ্গল যেন আমাদের ডেকে বলছে, এসো, জানতে চাইলে সাহস করে এগিয়ে চলো। এই গ্রহ আমাদের শিখিয়েছে কিভাবে নিজের সীমা পেরিয়ে আরো বড় কিছুর কল্পনা করতে হয়। হয়তো একদিন আমরা সবাই মঙ্গলের লাল বুকে নতুন এক ভোরের জন্ম দেব।